একজন প্রবাসী প্রতারিত হয়েছেন তার স্ত্রীর কাছে, হয়েছেন প্রতারিত একজন দালালের কাছেও। কিন্তু কিভাবে এই ঘটনাটি জানতে চাইব এখানকার দালাল এমনকি প্রবাসীর কাছ থেকে। আচ্ছা আচ্ছা ভাই 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 প্লিজ 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 ভাই, আমরা কিন্তু ঘটনা কিছু জানতে পারছি, জানতে পেরেই কিন্তু আপনার কাছে ছুটে আসলাম যে আসলে মূলত ঘটনাটা কি এটা একটু জানার জন্য, এমনকি দেশবাসীকেও জানানোর জন্য। আপনি কিসের কারণে স্ত্রীর কাছে প্রতারিত হয়েছেন এমনকি দালালের কাছে, এটা কিভাবে ঘটনা? আরে ভাই, বিদেশ করছি 12 বছর, আয়া দেখি আমার বউ আরেক বেটার লগে বাগছে, কি কষ্টটা লাগে। তাহলে হেডের আমার জিদ উড়াই দেবো না? এর লাগে আমি তো থানা পুলিশ, আমি কিছু বুঝি না। আমি তো থানায় আইছি, আমার পরে এই শালায় দালালের লগে দেখা। এই দালাল কয় এটা কোনো বিষয় না, আপনার বউরে যে আমি কি পরিমাণ শাস্তি দিমু এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি খুশিতে ওরা একবার 2000, একবার 3000, একবার 4000, 5000 আমার বউ দিব্যি সংসার করতেছে। আর এই হালায় এখনো কোনো অ্যাটেমই নেয় না। আপনি তো 2000, 3000, 5000 কি টাকা দেন, টাকাটা জায়গা মতো দেওয়া হয় মিয়া। তাহলে আবার আমার বউ এখন কিছু হয় না, হ্যাঁ তো দিব্যি সংসার করতেছে। সংসার করবো না কি করবো মিয়া? তোমার বউ আছে তো কি আছে? এটা তো জেলখানা ঢুকাই দেবে না? সাংবাদিক আছে, কথাবার্তা ভালো করে করে ছাড়েন মিয়া। আচ্ছা আচ্ছা ভাই, কত টাকা চাইছেন? কত টাকাই তো দিছি। একটু শান্ত হন। তো আসলে দর্শক, একজন প্রতারিত হওয়া স্বামী কিন্তু এমনই মন মস্তিষ্ক হয়ে যায় কিভাবে তার স্ত্রীকে শাস্তি দিবে, আর সেই দিশেহারা মগ্নতায় কিন্তু তাকে কত টাকা দিবে কি করবে দিশেহারা হয়ে যায়। কিন্তু আসলে সরলতার সুযোগে কিন্তু উনি এত টাকা নিয়েছে কিন্তু কোনো কাজই করে নাই। তো এখন চলে যাবো দালালের কাছে। ভাই ভাই প্লিজ একটু আগান। এখন হলো আপনি থানায় কি করেন মূলত? আমি থানায় একটা ছোট মোটো একটা কাজ করি। আচ্ছা, তাহলে পরে ওনার কাছ থেকে টাকা কিসের জন্য নিয়েছিলেন? ভাই টাকাটা নিছি ওনার কাছ থেকে, আমাদের স্যারের সাথে কথা কয় ওনার সাথে কাজটা আমরা মানে সাকসেসফুল করে দেবো। ওনারা তো ধৈর্যই নিচ্ছে না, ওনারা মানতেইছে না। ধৈর্য যদি না নেয় ভাই, তাহলে আমি দালাল, আমার মতন আরো অনেক দালাল আছে, তারা কিভাবে কাজ করবে? ধৈর্যের প্রয়োজন আছে ভাই, মাথা ঠান্ডা করতে হবে ভাই। আপনি মহিলা মানুষ জায়গা থাকেন, আপনার ভাইয়ের সাথে আমার সাথে লিঙ্ক হবে, আপনি কেন? আমার ভাই আমরা তোমার ইয়ে দিব না। আপনি বনুক নিয়ে আইছেন কি লাগা? মহিলা মানুষের সাথে কথা বলবো, আমার আপনার সাথে আমার কথা বলবো। হ্যাঁ, কথা থেকে ছাড়বো। তো দর্শক, কোনো থানায় বা কোনো আদালতে কোনো দালাল মানে দালালির প্রক্রিয়া আছে কিনা বা সিস্টেম আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দালাল কেন থাকবে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। ভাই একটু আগান প্লিজ। ভাই ভাই আরে আমি দালাল, সবাই জানে, অল বিশ্বে জানে। আচ্ছা অল বিশ্বে জানে আমি দালাল, সবাই একটু আচ্ছা, যেখানে সমস্যা সেখানে দালাল সমাধান ছাড়া আছে। কোনো কথা নাই। এই কথা কম কই, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। দালাল ছাড়া কোনো কাজে সাকসেসফুল করতে পারবেন না, একভাবে আপনারা জাতেই পারবেন না। ভাই ভাই চোরের মার বড় দালাল কি এটা কোনো সরকারি চাকরি নাকি এমনিতেই? ভাই এটা দালাল সরকারি চাকরিও আছে, বেসরকারিও চাকরি আছে। না, দালালি কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই ভাই, হ্যাঁ, দালালের কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই, তাহলে আপনি ওনার কাছ থেকে টাকা কেন নেবেন? ওনার কাছ থেকে টাকা নিছে ওনার কাজটা করার জন্য ভাই, কিন্তু ওনারা তো মানতেছেন। আমাকে সময় দেওয়ার লাগবে না। কত সময় দিব তোমার? আমার সময় লাগবে না ভাই। ওই সংসারে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে তোমার সময় দিব না? ভাই কই বাচ্চা কাচ্চা হইব রে ভাই? 3 মাস হলো তোমার টাকা দিয়ে রাখছি যে ওই সংসার ভাঙার লাগা। 9 মাস হলো সময় দিয়ে পাইতেছে না, 3 মাসের ভাই কেমন টাকা কোন? আমার বউ আমি এই 1000 টাকা পাঠাইছি বিদেশ থেকে। হে রঙ্গলীলা করে আরেক বেটার লগে সংসার পাতা হয়ে আলাইছে। আর এই দালালের বাচ্চা বলছে আমি ওই সংসার ভাঙা মুতি আমার টাকা দে। হে ও টাকা খায়, বউয়ের হয়ে এই বউ সংসার করে। তা কি দালাল হইছো তুমি? আরে ভাই সময় দেওয়ার লাগবে তো। তোমার কয় বছর সময় তো দিব? দর্শক, আসলে দালাল এমন ভাবে একটা সিস্টেম করছে যে 9 মাসেও কোনো কাজ হবে না, আগাবে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আসলে মূলত কোনো দালাল লাগে না, আইনের আশ্রয় নিলে কখনোই কোনো দালাল লাগে না। তো একজন মুরব্বী আছে, তার কাছে চলে যায়। আচ্ছা কাকা প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। এই যে এখন উনি যে ওনাকে টাকা দিছে, উনি কিন্তু দালাল নিজেও স্বীকার করছে। আইনের আশ্রয় নিতে হলে কি কোনো দালাল লাগে? আইনের আসলে কি আমরা মনে করেন যে সাধারণ যারা মানুষ আছি আমরা তো সরাসরি যাইতে পারি না, যে যারা বুঝে হ্যাঁ ওদের আমরা আশ্রয় নিই। নেওয়ার পরে যে এই ছেলেটা কিন্তু খুব সরল সোজা। এই যে বউটা আইসা মানে আমরা মনে করেন জানছি যে বউটা গেছে গা, আইসা বউটা পানি ওর মনের মধ্যে দুঃখ। এই লোকের বলে শুনলাম যে খালি টেহা দেয় ওখান ঘর সংসার করতেছে, এই লোকের কোনো কাম হয় না। তাহলে ওখান কাম যে হয় না, তাহলে অবশ্যই মানে না বিদায় ধরছে দালাল, বুঝছেন? এই লোকের ধরার পর টেহা পয়সা দিছে, ওখানে এই বেটা কোনো কাম করে না। এই যে প্রতারণাটা এই দালালরা যে এই প্রতারণাটা করতেছে, এটা কিন্তু মোটেও ঠিক করতেছে না। আসলে দালাল থেকে মুক্তি আমরা কিভাবে পাবো? যে আমরা সরাসরি যাইতে পারি, এরকম ধরনের ব্যবস্থা যদি এই দেশে থাকতো তাহলে মনে হয় আমাদের মতন সাধারণ মানুষের অনেক সুবিধা হইতো। আপনারা যদি এই ধরনের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের লাভ হবে। আমরা সরাসরি যাইতে চাই, আমরা কোনো দালাল আমরা চিনি না, দালালের প্রতারণার কাছে আমরা যেতে চাই না। আমরা ভালো পথ চাই, ভালো বিচার চাই।
তো দর্শক আসলে এই প্রবাসীর যে ঘটনাটা এটা হলো যে ওনার ওয়াইফ অন্য একজনের কাছে চলে গেছে ওনাকে ডিভোর্স না দিয়ে, কিন্তু দেখা গেল একটা আইনের আশ্রয় নিতে হবে, সেই ক্ষেত্রে ধরে ফেললো দালাল। তো দর্শক আপনাদেরকে একটা বিষয় জানাই, সেটা হলো কোনো আইন প্রশাসনের কাছে গেলে দালাল লাগে না। বিভিন্ন কোর্ট কাছারি বা থানাতে দেখবেন যে বিভিন্ন দালাল ঘুরতেছে, কখনোই ভুলেও দালালের কাছে যাবেন। আর যদি কোথাও দালালি দেখেন প্রয়োজনে আপনি পুলিশের কাছে হস্তান্তর করে দিবেন, পুলিশ আইনগতভাবে তার শাস্তি দেবে। কখনো কোনো দালাল লাগে না কোনো জায়গাতে। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।